দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। জন্মকুণ্ডলী নিজের বাড়িতে খুলে দেখুন যে প্রেম করে বিয়ে পর উন্নতি না প্রেম করে বিচ্ছেদ অশান্তি, সেই সম্পর্কে কিছুটা তথ্য এই 12টা ভাবের মধ্যেই এর আগের কিছু ভিডিওতে দিয়েছিলাম। যারা দেখেনি, নতুনভাবে আমি সেই কিছুটা তথ্য জানাচ্ছি। যে কোনো জাতক জাতিকার ক্ষেত্রে বলছি, জোটক বিচার করে বিয়েটা করাই সবথেকে গুরুত্বপূর্ণ। আর প্রেম করলে শুধু হয় না, আপনার জন্মছকে প্রেম করে বিয়ে আছে না অশান্তি আছে সেটাও জানার দরকার আছে। কিছুটা তথ্য জানাচ্ছি। লাস্ট একটা বর্তমান কিছু ব্যথা বেদনা প্রত্যেকের শরীর হচ্ছে, একটা ভালো নাম্বার দেবো, লিখবেন, লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন, অন্যটা শেয়ার করবেন। ধরা যাক 12টা ভাব আছে। এই 12টা কালপুরুষের 12টা ঘরকে বলা হয় 12টা রাশি ও 12টা লগ্ন। আপনার লগ্ন যেখানে থাক সেখানে ফার্স্ট হাউস 1, সেখান থেকে কাউন্ট করুন পঞ্চম ঘর। পঞ্চম ঘর থেকে আমাদের বিচার করা হয় প্রেম, সন্তান, পিতা, শিক্ষা। তাহলে পঞ্চম ঘরটা আমাদের লগ্ন যেখানে হবে সেখান থেকে কাউন্ট করতে হবে। আপনার লগ্ন যেখানে খুশি হতে পারে। যদি মেষ লগ্ন হয় তাহলে পঞ্চম ঘর এটা হবে। সেই হিসাবে আমি একটা লগ্ন ধরলাম, মকর লগ্ন। তাহলে এখানে ফার্স্ট হাউস এই 1 মানে 1, এখান থেকে 1 কাউন্ট করে 1 2 3 4 5। এই পঞ্চম ঘরটা হলো বিশ্বরাশি ঘর, অধিপত্য করে কে? শুক্র। পঞ্চমপতি যে পঞ্চমের ঘরে মালিক সে হলো শুক্র। অন্য ঘরে লগ্ন হলে সে সেই মালিক হবে। পঞ্চম ঘরের মালিক আপনার কে? সেই গ্রহ যদি সপ্তমে বসে। সপ্তম কোনটা? এই পঞ্চমের মালিক সপ্তম ঘরে এসেছে। আপনার প্রেম করে বিয়ের একটাই লক্ষণ। পরবর্তী কি? লগ্নের সপ্তম ঘর। সপ্তম ঘরে স্বামীকে, সপ্তম ঘরটা পড়েছে কর্কট রাশির ঘর, সেখানে চন্দ্র অধিপত্য করে। সেই চন্দ্র পঞ্চমে গিয়ে বসছে। এই সপ্তমের স্বামী চন্দ্র পঞ্চম ঘরে গিয়ে বসেছে। তাহলে এখানে প্রেমের সূচনা আছে, প্রেম করে বিয়ে আছে, অবশ্যই আছে। যদিও যার সাথে প্রেম হচ্ছে তার যে জন্মছক কি বলতে যাচ্ছে মেলালে অবশ্যই মিলবে। যদি তার গরমিল হয়, তার হয়তো লগ্নের সপ্তমে রবি বসে আছে, অমিল যোগ, সমস্যা আসবে। তাহলে এটা প্রেম করে একটা বিয়ের সূচনা। পরবর্তী লগ্নের স্বামীকে, আপনার লগ্ন যাই হোক সেই লগ্নের স্বামী যে হবে। এখন মকর লগ্নের স্বামীকে শনি, শনি যে দশম ঘরে বসেছে, তাহলে লগ্নপতি দশমে আছে, লগ্নপতি দশমে আছে, তার সাথে যদি পঞ্চমপতি কানেকশন ঘরে, এই পঞ্চমপতি দশম ঘরে লগ্নপতির সাথে যুক্ত, প্রেম করে বিয়ের পরে উন্নতি। ভালো করে বুঝবেন। 10 নম্বর কর্মের ঘর, লগ্নপতিকে নিজের ব্যক্তি দশমে বসছে, কর্মের দ্বারা উন্নতি করবে। তার সাথে যদি পঞ্চমপতি ও সপ্তমপতি এসে যুক্ত হয় তাহলে বিয়ের পরে উন্নতি হয়ে থাকে, প্রেম করে বিয়েও হয়ে থাকে। এবার অনেকের ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে, বিয়ে প্রেম করে বিচ্ছেদ হয় কী করে, বা প্রেম কীভাবে ভেঙে যায়? লগ্ন আমরা যেখানে খুশি হতে পারে। লগ্নের পঞ্চমপতি যে গ্রহটি আছে সেই মালিক যদি দ্বাদশ ঘরে বসে, দ্বাদশ ঘরে লগ্নের পিছনের ঘরটা দ্বাদশ, আমরা লগ্ন যেখানে খুশি হোক লগ্নের দ্বাদশ ঘরে যদি পঞ্চমপতি বসে বিয়ে প্রেম বিচ্ছেদ অবশ্যই ঘটবে। সপ্তমপতি যদি দ্বাদশে বসে অবশ্যই বিচ্ছেদ ঘটবে। এই মকর লগ্নের সপ্তমপতি হলো চন্দ্র, দ্বাদশে বসেছে, বা পঞ্চমপতি শুক্র দ্বাদশে বসেছে, প্রেম বিচ্ছেদ হবেই। বা পঞ্চমপতি ষষ্ঠ ঘরে বসেছে, তাহলে এই পঞ্চমপতি ষষ্ঠ ঘরে চলে আসে, বিচ্ছেদ হবে। অষ্টম ঘরে যদি আসে, এই পঞ্চমপতি অষ্টম ঘরে আসলে, পঞ্চমপতি অষ্টম ঘরে আসলে প্রেম করলেও বিচ্ছেদ হবে। বা আপনার ষষ্ঠপতি পঞ্চমে গিয়েছে আর অষ্টমপতি দ্বাদশে গিয়েছে, পঞ্চমপতির সঙ্গে যুক্ত হয়েছে বা নক্ষত্র কানেকশন বা দৃষ্টি বিনিময় হচ্ছে, প্রেম করে বিচ্ছেদ অনিবার্য। আর অনেকের ক্ষেত্রে বলবো, যদি আপনার লগ্নের সপ্তমপতি রবি হয়ে থাকে, লগ্নের সপ্তমপতি যদি রবি হয়ে থাকে তাদের ক্ষেত্রে বলছি, সপ্তমপতি রবি বা সপ্তম ঘরে রবি বসে আছে কারোর জন্মছকে, তাহলে কিন্তু রবি কি করে অনেকটা বিচ্ছেদ ঘটায়। যদি তার লগ্নের সপ্তমপতি না হয়ে সপ্তম ঘরে রবি বসে আছে, বিচ্ছেদ হবে, প্রেমের বিচ্ছেদ হবেই। সপ্তম ঘরে রবি
অমিল করে দেয়। যোগটা কি বলা হয়? অমিল যোগ। আপনার জন্মছকে দেখুন প্রেম করে বিয়ে হবে, সূত্র দেখবেন যে লগ্ন থেকে কাউন্ট করে পঞ্চম ঘরের মালিক যে যদি সপ্তমে বসে বা সপ্তম ঘরের মালিক যে পঞ্চমে বসে বা যুক্ত হয়ে আছে, প্রেম করে বিয়ে অনিবার্য হবে। যদি বসে ষষ্ঠে, অষ্টমে বা দ্বাদশে, পঞ্চমপতি বা সপ্তমপতি, বিচ্ছেদ হবে। এই যোগটা ভালো করে দেখবেন। এর পরবর্তী আবার কোনো ছক নিয়ে আসবো। আজকাল বর্তমান আমি বলেছি যে প্রায় ভিডিওর মাধ্যমে একটা করে টিপস দিব। একটি ভালো গুরুত্বপূর্ণ নাম্বার থেরাপি দিচ্ছি। এর আগে অনেক ভিডিওতে আমি দিয়েছি। আমার অনেক ক্লায়েন্টের যন্ত্রণা ব্যথা ফোনে জানায়, ডাক্তার মেডিকেল তার চিকিৎসা করবেই। একটা নাম্বার বলছি 85। এই যে নাম্বারটা 85, 8 মানে শনির নাম্বার, 5 মানে বুধের নাম্বার। এই যে 85 নাম্বারটা আপনার যেখানে যন্ত্রণা হচ্ছে পেশি, সেখানে লেখা দিন। কিছুটাই শান্তি পাবেন। লিখে দেখুন যে নাম্বারটা কতটা কার্যকরী হয়। 8 শনির নাম্বার, বুধের নাম্বার হলো 5। শনির মিত্রতা বুধ, বুধের মিত্র শনি, আপনার কিছুটা শান্তি দেবেই। যেখানে ব্যথা যন্ত্রণা, নাম্বারটা লিখুন। তার সাথে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। পরবর্তী অংশে নতুন কোনো তথ্য নিয়ে আসবো। প্রত্যেকে লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন। নমস্কার।